হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এলাম সুব্রত এসমান্না আপনাদের কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাবুর বাড়ির ছবি নিয়ে বা ভিডিও নিয়ে। এই দেখুন, সবুজে ঘেরা একটি বাগান, তার মধ্যে প্রতিষ্ঠিত শরৎচন্দ্র বাবুর স্ট্যাচু। এখানকার ট্রাস্টি বোর্ড এই স্ট্যাচুটা প্রতিষ্ঠিত করেছে। সুন্দর এই বাগানটা সবুজে ভরা, তারই মাঝখানে শরৎচন্দ্রবাবুর স্ট্যাচু। ঠিক ওর বিপরীতে সুন্দর সেই পুরানো আদতে তৈরি শরৎচন্দ্রবাবুর বাড়ি আমি আপনাদের দর্শন করাবো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এই সেই বাড়ির টালির ছাউনি, কাঠের কাঠামো, এখনও সেই কাঠের খুঁটি। এই সুন্দর বাড়িটি এখনও মিউজিয়াম বললেই চলে, দর্শনীয় স্থান হিসাবে পানিত্রাহী এই জায়গাতে, পানিত্রাহী গ্রামে এই শরৎচন্দ্রবাবুর বাড়িটি সত্যি দর্শনীয় স্থান। এখানে বহু মানুষ এই বাড়িটি দেখতে আসে। সবুজে সাজানো এই বাগানের ভেতরে বাড়ি। আচ্ছা, আমি এখন দেখাবো, এই দেখুন কাঠের দরজা, কাঠের একটা রুম। এখানে শোনা যায় ময়ূর চাষ করতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাবু। এই দেখুন কাঠের খুঁটি, টালির ছাউনিতে চারপাশে বারান্দা যুক্ত এই বাড়িটি। এটা বাড়ির ব্যাক সাইড। এখানে শোনা যায় বিপ্লবীরা ছোটোখাটো মিটিং করতেন, এখানে বসে খাওয়া দাওয়া করতেন এই দাবায়। আচ্ছা, এরপর আমি দেখাবো আপনাদের একটা গোপন দরজা, যে দরজা দিয়ে বিপ্লবীরা এই শরৎচন্দ্রবাবুর বাড়িতে ঢুকতেন আবার বেরিয়ে যেতেন। আগে নদীটা খুব সামনে ছিল, এখন অনেকটা দূরে হয়ে গেছে। ওই দেখুন দূরে সবুজ রঙের যে দরজা দেখতে পাচ্ছেন, বাঁশ বাগানের ভেতরে পাঁচিলের গায়ে ওই দরজাটি দিয়ে বিপ্লবীরা আসতেন, আবার তেনাদের বৈঠক শেষ হলে এই দরজা দিয়ে বেরিয়ে যেতেন। এই সেই শরৎচন্দ্রবাবুর বাড়ি। এরপরে আরেকটা দরজা আপনাদের দেখাবো। এই দরজা দিয়ে ঢুকে এই ঘরের মধ্যে প্রবেশ করতেন। আচ্ছা, এবার আমরা চলে যাব যে রুমে বসে শরৎচন্দ্রবাবু সাহিত্যিক গল্প লিখতেন, সেই রুমের আপনাদের ছবিটা আমি দেখাবো এই মুহূর্তে। আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন। দেখুন এই সেই রুম, এখনও সেই পুরোনো দিনের চেয়ার টেবিল, তেনার স্মৃতি এখনও অতি যত্ন সহকারে এখানে রাখা হয়েছে। সত্যিই এখানকার ট্রাস্টি বোর্ডকে আমি ধন্যবাদ জানাই যে 100 বছর আগেকার স্মৃতি এখনও